অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তাও আবার শর্ট চ্যানেল। কেননা জানি যে শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। বাট আমি আপলোড করছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না। আমার ভিডিওতে 8টা 10টা 50টা 100টা বা নো ভিউ এইটাই থাকছে, এর থেকে বেশি থাকছে না। বা আমি একটা ভিডিও আপলোড করলে আমার ভিডিও এরকম দেখায় না। এই যে ইউটিউবটা চালু করলেই সবার প্রথমেই এই 4টে ভিডিও দেখাচ্ছে, এই 4টে ভিডিও, ঠিক আছে, এই যে 4টে ভিডিও এখানে দেখাচ্ছে, এরকম ভিডিও দেখায় না। তারপরে দেখো আবার স্ক্রল করলে 2-3টে লং ভিডিও, তারপরে আবার চলে আসে 4টে করে শর্ট ভিডিও, ঠিক আছে। এরকম শর্ট ভিডিওতে আমার ভিডিও আসছে না, ঠিক আছে। তারপরে যখন এই যে দেখো এই যে শর্ট ফিডে আসলে এই যে শর্ট ভিডিও রয়েছে, এখানেও আমার ভিডিও আসে না। তাহলে কি করব? কি করলে এখানটায় ভিডিওগুলো আসবে? কি করলে এখানে ভিডিও আসলে পরে ভিডিওগুলো ভাইরাল হবে? দেখো সবারটা আসছে, আমারটা কেন আসছে না? হ্যাঁ, আমি বলবো তোমারটাও আসছে, কিন্তু সীমিত সময়ের জন্য আসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার শর্ট ভিডিও আপলোড করাটা সঠিক হচ্ছে না, ঠিক আছে। যদি সঠিকভাবে তুমি শর্ট ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমার ভিডিও এখানে আসতো। এখানে আসলে পরে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ হয় ভিডিওর মধ্যে, ঠিক আছে। এই শর্ট ফিডে আসতে হবে। এবং এখনকার নতুন নিয়ম অনুযায়ী এই যে এখানটায় 4টে করে ভিডিও দেখতে পাচ্ছ লং এর মধ্যে, এখানটায় তোমার ভিডিওকে আসতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও খুব সহজেই ভাইরাল হবে। কিন্তু এখানে আনতে হলে তোমায় কি করতে হবে সেটাই কিন্তু বলবো আজকের ভিডিওতে, দেখিয়ে দেবো তোমাদেরকে কি করে এখানটাতে ভিডিওকে আনবে। এইটা হচ্ছে কি ব্রাউজ ফিচার। যদি এই ব্রাউজ ফিচারের মধ্যে তুমি শর্ট ভিডিওকে আনতে পারো তাহলেও তোমার ভিডিওতে ভিউজ হবে। আবার যদি তুমি শর্ট ফিডের মধ্যে আনতে পারো সেখানেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে। এটা হচ্ছে ব্রাউজ ফিচার ইউটিউবের, বুঝতে পারছো? এখানে এই যে শর্ট ভিডিও দেখো, 4খানা শর্ট ভিডিও চলে এসছে, মানে 2-3-4-5টা লং ভিডিও, তারপরে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আগে ছিল না, বাট এখন কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পরিষ্কার। তারপরে এই হচ্ছে শর্ট ফিড। তো এই দুই জায়গায় যদি ভিডিও না আসে তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো কিভাবে তুমি নিয়ে আসবে এখানটাতে সেটাই কিন্তু বলবো এবং দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। সেই জন্য বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে। দেখো তোমরা অনেকেই তো শর্ট বানাচ্ছ। আজকালকার দিনে ঘরে ঘরে কিন্তু ইউটিউবার, ঘরে ঘরে প্রচুর প্রচুর চ্যানেল। এক একটা বাড়িতে 2টো করে 3টে করে 4টে 5টা করে চ্যানেল, মানে যে কটা ফোন নেই তার থেকে বেশি কিন্তু চ্যানেল খুলে বসেছে। মানে এক একটা চ্যানেলে 2টো করে 3টে করে চ্যানেল খুলে বসে রয়েছে, কিন্তু ভিডিও আপলোড করলে নো ভিউ প্রবলেম, মানে 0 ভিউজ। একে তো ইউটিউবে সফলতার সংখ্যা খুবই কম, তারপরে যদি সঠিকভাবে কাজ করা যায় তবে কিন্তু সফলতা আনা যায়। কিন্তু সেটা কয়জনে করতে পারো তো সঠিকভাবে কাজ? সেটা করতে পারছো না বলেই কিন্তু তোমার ভিডিওগুলো চলছে না। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা শুট থেকে শুরু করে কিভাবে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করে ভাইরাল করবে। সেই জন্য তোমায় কি করতে হবে? সেই জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। প্রথমে একটা ভিডিও তুমি শুট করে রেখে দাও, ঠিক আছে। তারপর তোমায় কি করতে হবে? এখন দেখো এইখানটাতে, দেখো আমি তোমাদের একটু ব্যাক করে দেখাই। এখন দেখো এই যে এইখানে এই যে ব্রাউজ ফিচার বলে এটাকে, ঠিক আছে। তো এখানটায় তুমি যে কোনো একটা শর্ট ভিডিওকে আগে চালু করো, ঠিক আছে। আমি যে কোনো একটা শর্ট ভিডিও চালু করবো আগে। দেখো সাপোজ ধরো আমি এখান থেকে একটা ভিডিও চালু করবো, ধরো এই যে মনস্টের ভিডিওটা এটা চালু করলাম, ঠিক আছে। করার পরে দেখো এইখানে একটা অপশন রয়েছে, কি অপশন জানো? এই যে দেখো ট্রেন্ড অপশন রয়েছে, দেখতে পাচ্ছ? ভিডিওটা পজ করলে দেখা যায় ট্রেন্ড অপশন। তো জাস্ট তুমি এখানটাতে ক্লিক করবে। ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটা কিন্তু শর্টসের ট্রেন্ড চলে আসছে, শর্টস দেখতে পাচ্ছ? দি লেটেস্ট শর্ট ট্রেন্ড দেখতে পাচ্ছ এখানটাতে? তো এইখানে দেখো এই যে ভিডিও আছে এটা দেখো 11 মিলিয়ন ভিউজ, এটা দেখো 11 মিলিয়ন, 1.8 মিলিয়ন, ঠিক আছে। তারপরে দেখো এদিকে কত, দেখো 3.7 মিলিয়ন, 4.5 মিলিয়ন, ঠিক আছে, 3.9 মিলিয়ন। তো এইখানে তোমাকে শর্ট ভিডিও বানাতে হবে, ঠিক আছে। তোমার ভিডিওটাকে এর সঙ্গে যুক্ত করতে হবে, তবেই কিন্তু ভিডিও সঠিক মাত্রা পাবে। তারপরে দেখো আরো রয়েছে এই একটা ছি 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 রে, এর মধ্যে রয়েছে দেখো 3 মিলিয়ন, 5.1 মিলিয়ন, 1.6 মিলিয়ন, দেখতে পাচ্ছ ভিউজ। এবিসিডিতে দেখো এখানটাতে 1.5 মিলিয়ন, 804K, 1.2 মিলিয়ন, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজের সংখ্যাটা দেখো একটু। বাট তোমরা তো পারছো না এরকম ভিডিওতে ভিউজ আনতে।
কি করেই বা পারবে? তোমরা তো সঠিক নিয়মে কাজ করো না। যে আজকাল এগুলো ট্রেন্ড করছে, এগুলো দিয়ে আমি কাজ করি, এটা তোমরা কয়জনে করছো বলো? তোমরা করছোই না। যারা করছে তারা বেনিফিট পাচ্ছে, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে। তুমি করছো না, তোমার কিন্তু হচ্ছে না। তো কি করতে হবে? তোমাকে জাস্ট এই যে জয়েন দিস ট্রেন্ড এর মধ্যে ক্লিক করতে হবে। এখানে হোক বা এখানে হোক, এই যে এই জয়েন দিস ট্রেন্ড, তারপরে না হলে এইখানটায় জয়েন দিস ট্রেন্ড, তারপরে নয় এইখানটায় জয়েন দিস ট্রেন্ড, এখানটায় না হলে এই যে জয়েন দিস ট্রেন্ড এখানটাতে, মোটামুটি যে কোনো একটার মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তো ফার্স্ট কোনটা রয়েছে? এইটা রয়েছে ফার্স্ট। তো জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? জাস্ট আমি এখানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার ধরো তুমি কোনো একটা ভিডিও শুট করে রেখে দিয়েছো, তো সেই ভিডিওটাকে বের করে নাও। আমি আমার গ্যালারি থেকে সেই ভিডিওটাকে বের করে নিচ্ছি। জাস্ট আমি অ্যাডের মধ্যে ক্লিক করব, বেরিয়ে যাবে। দেখো এখান থেকে আমি ভিডিওটাকে বের করে নিচ্ছি, ঠিক আছে? ধরো এই যে আমার এই ভিডিওটাকে আমি বের করে নেব। তো এখানটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ভিডিওটা এখানে চলে এলো। তো আসার পরে জাস্ট আমি এখান থেকে ডান করে দেবো, ঠিক আছে? একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নিয়ে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখো কি হচ্ছে, ঠিক আছে? এই যেটা প্রসেসিং নিতে একটু টাইম লাগে জাস্ট, ঠিক আছে? তারপরে মেন খেলা কিন্তু শুরু, এখানে কিন্তু শেষ নয়, বুঝতে পেরেছো? দেখো এই চলে এসছে। তো এই আসার পরে এবার রাইটের মধ্যে তোমরা ক্লিক করে দাও। রাইটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই অবস্থা আসবে। আসার পরে তোমাদের কি করতে হবে? দেখো এই যে এই আইকনটা আছে, এর মধ্যে জাস্ট টাচ করে দাও। টাচ করে দিলে পরে দেখো তোমার সাউন্ডটা কিন্তু একদম কমে গেছে। তো তোমার সাউন্ডটাকে তুমি বাড়িয়ে দাও, আর ওই সাউন্ডটাকে একটু আস্তে করে দাও বা একদম কমিয়ে দাও, ঠিক আছে? আস্তে করে দিবে বা একদম পুরো মিউট করে দেবে ওই যে সাউন্ডটা, যেটা ট্রেন্ডের সাউন্ড, বুঝতে পারলে? এইটা একটু করতে হবে। তারপরে রাইটের মধ্যে ক্লিক করে দাও। রাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তুমি এখান থেকে একটু লিখবে, যেমন এখানটাতে কিছু একটা লিখতে হবে তোমাকে সাসপেন্স ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? ওয়েট ফর ইন্ট, এইটুকু লিখলাম। তো এটা লিখে আমি কালার চেঞ্জ করে দিলাম, ধরো এটাই। ওকে, তো এখান থেকে আমি ফন্টও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ফন্টও চেঞ্জ করলে করবে, না করলে না করবে, বাট আমি এটা দিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি দিয়ে দেবো, যে ডান করে দিলাম। ডান করার পরে এটাকে আমি এখানটায় রেখে দিলাম, ঠিক আছে? এই রেখে দিলাম। এবার চাইলে আমি ফিল্টার চেঞ্জ করতে পারবো এই ভিডিওটার। দেখো এই যে ফিল্টার, কত রকম ফিল্টার রয়েছে, চেঞ্জ করতে পারবো। তো ধরো আমি এই ফিল্টারটাকে দিলাম, সেকেন্ডটা আমার ভালো লাগে, এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার চাইলে এখান থেকে তুমি নিজে ভয়েস ওভারও করতে পারো, করলে করলে, না করলে না করলে কোনো ব্যাপার করে না, ঠিক আছে? তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু তোমার আসল কাজ কিন্তু শুরু হচ্ছে। কি কাজ শুরু হচ্ছে? শুরু হচ্ছে এবার এখানটাতে পেন্সিলের মধ্যে ক্লিক করো আগে। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এবার এখান থেকে তুমি তোমার থাম্বনেলটা চুজ করো। মেন যে পোর্শনটা ভিডিওর, কোনটা রাখবে তুমি দেখো একটু, ঠিক আছে? যেমন আমি এইটা রাখবো, রাখলাম এটা সাপোজ। তো রাইট করে দিলাম। এইটাই কিন্তু আমার থাম্বনেলে কিন্তু শো করবে, এটা রাখলাম। এবার কিন্তু ক্যাপশন ইওর শর্টস, মানে তোমার সঠিক টাইটেলটা দিতে হবে, ঠিক আছে? ওয়েট ফর ইন্ট, এই তোমাকে দিতে হবে। তোমার ভিডিও টাইটেলটা কি রয়েছে, তোমার টপিক অনুযায়ী তুমি টাইটেল দেবে। আমি এটা দিয়েছি বলে এটা তোমাকে দিতে হবে এমনটা নয়, কিন্তু তোমার অনুযায়ী তুমি কিন্তু টাইটেলটা দেবে। দেওয়ার পরে একটা ইমোজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার দিতে হবে কি, হ্যাশট্যাগ দিয়ে শর্টস, শর্টস, ঠিক আছে? এই যে শর্টস দিয়ে দিলাম। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল শর্টস, ঠিক আছে? দিয়ে দিলাম। তারপরে তুমি তোমার টপিক অনুযায়ী দিতে পারো, বা আরো একটা দুটো দিতে পারো তুমি হ্যাশট্যাগ, 3-4টে হ্যাশট্যাগ ইউজ করতেই পারো, ঠিক আছে? আমি আর করব না। তো আমি এটাকে এই রাখলাম, ঠিক আছে? তো এই থাকলো। থাকার পরে তোমাদের যে মূল যে প্রবলেমটা হয় সেটা কি জানো? সেটা হচ্ছে কি, এই যে ভিজিবিলিটি রয়েছে এখানটায় তোমরা জাস্ট এরকম পাবলিক রেখে তুমি ভিডিওটাকে আপলোড দাও। এটা কখনো করবে না। তোমাকে সব সময় চেষ্টা করতে হবে যে আনলিস্টেডে রেখে ভিডিওটাকে আপলোড দিতে হবে। আনলিস্টেডে রেখে দিলাম, দিয়ে ব্যাক করলাম। তারপরে তোমার যে মিস্টেক থাকে, এই অডিয়েন্স সেকশনে মিস্টেক থাকে, এই মিস্টেকটা কখনো করবে না। সব সময়ের জন্য তোমরা চেষ্টা করবে, তোমাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে, সবার জন্য হয়ে থাকলে নো ইটস নট মেড ফর কিডস এটাই থাকবে। আর এজ রেস্ট্রিকশনের মধ্যে তোমাকে কিন্তু এই যে নিচেরটা ওভার 18 এটাই তোমাকে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু সঠিক মাথায় রাখবে। এটা করে দিলে তারপরে চাইলে তুমি রিলেটেড ভিডিও, তোমার কোনো একটা ভিডিও দিয়ে সেই ভিডিওটাকে প্রমোট করতে পারো। তারপর ট্যাগ প্রোডাক্ট রয়েছে সেটা করতে পারো। তারপর দেখো অনেকেই কিন্তু এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাকে অফ করে রেখে দেয়। এটা কিন্তু অফ করা উচিত নয়। সবসময়ের জন্য এটাই কিন্তু করে রাখবে, প্রথমটা যা রয়েছে তাই থাকবে। তারপর এখানটাতে অনেকেই একটা জিনিস ভুল করে আমি দেখেছি, সেটা কি, অ্যাড পেড প্রমোশন লেভেল যেটা আছে এটাকে ইনেবল করে দেওয়া হয়। কেন যে করে দেওয়া হয় তা কিন্তু জানে না। এটা কেন করা হয়
তো এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে ইয়েস করে দেয় অনেকেই, ঠিক আছে, যে নাকি এটাতে করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে। কখনো আসবে না, ঠিক আছে। এটা তুমি যদি কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও করছো তাহলে তুমি এটা দিতে পারো, না হলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বুঝতে পেরেছো? তো আমিও কিন্তু প্রমোশন করি, তারপর আমি এগুলো সেট করি না, তার কারণ কি এটা দিলে ইমপ্রেশনটা একদমই কিন্তু কমে যায়, বুঝতে পেরেছো? এটা কখনো দেবে না। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে অল্টারেট কন্টেন্ট। অনেকেই জিজ্ঞেস করে কি করবো অল্টারেট কন্টেন্টটা, তো আমি আজকে খোলসা করে তোমাদেরকে বলে দিচ্ছি। অল্টারেট কন্টেন্টটা তোমরা যদি এআই দিয়ে ভিডিও করেছো তবে তোমরা ইয়েস করবে। যদি এআই ছাড়া আমার মতন ভিডিও করেছো বা নিজে এডিটিং করছো কোনো অ্যাপ্লিকেশন দিয়ে, তুমি নিজে ভিডিও বানাচ্ছো, তবে তোমরা নো করতে পারো, বা কিছু না করলেও কিন্তু চলবে, ঠিক আছে। জাস্ট ধরো আমি নো করে দিলাম, ব্যাস। এই করার পরে তোমাদেরকে কমেন্টসটা সবসময় দেখতে হবে যে অন আছে কিনা। তো জাস্ট কমেন্টসটাকে অন রেখে তোমাকে কিন্তু এই আপলোড শটের মধ্যে ক্লিক করে আপলোড করে দিতে হবে, বুঝতে পেরেছো? এই তোমার ভিডিওটা আপলোডে পড়ে গেল, কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি এই টাইটেলটা যখন দিয়েছো, এই যে টাইটেলটা, এই টাইটেলটা যখন তুমি দিয়েছো, এই টাইটেলটাকেই তোমাকে কিন্তু কপি করে ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। সেটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে হবে। আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি দেখাচ্ছি না সেই জিনিসটা, তোমরা জাস্ট এটা একটু করে নেবে, ঠিক আছে। তোমরা ডেসক্রিপশনের মধ্যে সামান্য কিছু কিন্তু কিওয়ার্ড লিখবে শর্টস ভিডিও অনুযায়ী, সামান্য কিছু কিওয়ার্ড, বেশি দরকার নেই। আর ট্যাগসে গিয়ে কিন্তু কম করে 5টা থেকে 7টা কিন্তু কিওয়ার্ড লিখবে, যেমন শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, ওয়াইটি শর্টস, ইউটিউব শর্টস, এরকম কিছু কিওয়ার্ড দেবে। এবং সঙ্গে তোমার ভিডিও রিলেটেড 2-3টে কিওয়ার্ড তুমি কিন্তু অবশ্যই দিয়ে দেবে। দিয়ে দিলে কি হবে, তোমার ভিডিওটা র্যাঙ্কে যাবে তাড়াতাড়ি করে, বুঝতে পারছো? এইভাবে তুমি কন্টিনিউ কাজ করো, দেখবে তোমার চ্যানেলটা কিন্তু রমরমিয়ে চলবে এবং তোমার ভিডিও কিন্তু খুব সহজেই ভাইরাল হবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।